বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রিতে সার্ভার সমস্যা। টিকিট কিনতে বিড়ম্বনায় পড়েছেন দর্শকরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাইয়ের সার্ভার সাইবার আক্রমণের শিকার হলে টিকিট বিক্রি স্থগিত করা হয়। সোমবার রাত 10টার মধ্যেই ঠিক হয়ে যাবে সার্ভার, আশা করছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। মানিক মাহমুদের রিপোর্ট। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচেই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমেদুল ইসলামরা। ফুটবল সমর্থকদের মাঝে ম্যাচটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হলো। টিকিট সংগ্রহ করতে বিড়ম্বনায় পড়েন আগ্রহীরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই সার্ভার সাইবার আক্রমণের শিকার হয়। স্থগিত করা হয় টিকিট বিক্রি। ম্যাচের দিন ঘনিয়ে আসলো, গত 2 দিনেও সচল হয়নি ওয়েবসাইটটি। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রিতে ভুল ত্রুটির কথা স্বীকার করেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। জানান, সমস্যা সমাধানে কাজ করছে বাফুফে ও টিকিফাই। সোমবার রাত থেকে আবারও টিকিট বিক্রির কার্যক্রম শুরু করার আশা করছেন তিনি। আজকে রাত 10টার পর থেকে মানে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্ম অন করে দিব। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। ঢাকা স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা 18,300টি আছে। ভিআইপি, ক্লাব হাউস সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির টিকিট টিকিফাই অনলাইনে দেখা যায়। এরই মধ্যে ক্লাব হাউস, গ্যালারি সহ কয়েক হাজার টিকিট সোল্ড আউট। জানা গেছে প্রায় 3,000 টিকিট বিক্রি হয়েছে। তবে গুঞ্জন আছে আরও বেশির। সার্ভার ত্রুটির পরও এত টিকিট কীভাবে বিক্রি হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।